আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা দেখব ২০২৪ সালের একেবারে নতুন নিয়মে তোমাদের YouTube মনিটাইজেশনের এপ্লাই কিভাবে করতে হয়। স্ক্রিনে তোমরা যে চ্যানেলটি দেখতে পাচ্ছ এটা মূলত হচ্ছে আমার চ্যানেল এবং আজকে আমার চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করব এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের প্রসেসটা তোমরা লাইভে দেখতে পাবে। যেহেতু এটা আমার নিজস্ব চ্যানেল তাই আমি আমার চ্যানেলের জন্য ক্ষতি হয় বা ক্ষতিকর এমন কোনো কাজ করব না। তো তোমরা চাইলে নিঃসন্দেহে এই ভিডিওটি দেখে নিতে পারো। আজকে ভিডিওতে আমরা মূলত জানবো যে তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই কিভাবে করা হয় এবং কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না। অর্থাৎ আমরা মনিটাইজেশন এবং তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরির সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা যদি তোমাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো দেখি, তোমাদের 1000 সাবস্ক্রাইবার দরকার হয় এবং তোমাদের বলে রাখি এখানে ইউটিউব কিন্তু আমাদের দুটি ক্ষেত্রে মনিটাইজেশনের সুযোগ দেয়। প্রথমটি হচ্ছে তোমাদের লং ভিডিওর ক্ষেত্রে এবং দ্বিতীয়টি হচ্ছে তোমাদের শর্ট ভিডিওর ক্ষেত্রে। কিন্তু উভয় ক্ষেত্রে তোমার সাবস্ক্রাইবার মিনিমাম 1K বা 1000 থাকার প্রয়োজন হয় এবং তোমাদের লং ভিডিওর ক্ষেত্রে তোমার যদি বিগত 12 মাসের ভিতরে বা বিগত 1 সালের ভিতরে তোমার ওয়াচ আওয়ারটা যদি 4000 ঘন্টা হয় এবং তোমার সাবস্ক্রাইবার যদি 1K হয় বা 1K এর চেয়ে বেশি হয় তাহলে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অথবা তোমার যদি সাবস্ক্রাইবার 1K এর উপরে হয় এবং তোমার যে শর্ট ভিডিও যেগুলো আছে এগুলা থেকে বিগত 90 দিনের ভিতরে তোমার যদি 10 মিলিয়ন ভিউ হয় তাহলে তোমার মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা তোমার ইউটিউব চ্যানেলে চলে যাব। আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। তারপর তুমি এখান থেকে প্রোফাইল থেকে যদি নিচের দিকে যাও তাহলে ইউটিউব স্টুডিও লেখা আছে। এই ইউটিউব স্টুডিওতে যদি ক্লিক করো তাহলে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে এখান থেকে যদি তুমি একটু নিচের দিকে স্ক্রল করো তাহলে লেখা দেখতে পাবে আর্নে যদি ক্লিক করো তাহলে তোমার এরকম একটি পেজ আসবে, যেটা তোমার যদি মনিটাইজেশনের শর্তগুলো ফিল আপ না হয় তাহলে এই পেজটা তোমার অন্যরকম আসতে পারে, যেখানে তোমার সাবস্ক্রাইবার সংখ্যা বা ওয়াচ টাইমগুলো তোমার দেখাবে। তো আমার মনিটাইজেশনে যেহেতু শর্তগুলো ফিল আপ হয়ে গেছে, এখানে দেখো অ্যাপ্লাই নাও অপশন আছে। তো তার মানে আমার মনিটাইজেশনের শর্তগুলো ফিল আপ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার সাবস্ক্রাইবার 1K এর চেয়ে বেশি আছে, আমার ওয়াচ টাইম 4000 ঘন্টার চেয়ে বেশি আছে এবং 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন আছে। আমার যে জিমেইল দিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটি ওপেন আছে সেই জিমেইলের আমার টু স্টেপ ভেরিফিকেশন অন আছে এবং আমার এখানে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই। এখন ইউটিউব মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য তোমার উপরে চলে যেতে হবে এবং অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। তো আমি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলাম। তো অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর তোমার এরকম একটি পেজ আসবে, যেখানে তোমার 3টি স্টেপ দেখা যাবে। তোমাদের দেখো স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। এখানে দেখো স্টেপ 1 এর নিচে দেখো স্টার্ট লেখা আছে। তো তুমি এখানে যদি স্টার্টে ক্লিক করো তাহলে এরকম একটি পেজ তোমার সামনে আসবে। এটা মূলত হচ্ছে তোমাদের ইউটিউবের টার্ম অ্যান্ড কন্ডিশন, মানে কি কি শর্ত দেওয়া আছে, কি কি কন্ডিশন আছে। তো এগুলো তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে তুমি আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্ম এখানে ক্লিক করতে হবে এবং এই শর্তগুলো অ্যাকসেপ্ট করা ছাড়া তোমার কিন্তু অন্য কোনো রাস্তা নেই। তার মানে তোমাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে এবং অ্যাকসেপ্ট করার পরে তুমি এখানে লিখবা অ্যাকসেপ্ট টার্মস, এখানে ক্লিক করবা। তো এখানে ক্লিক করার পরে দেখবা একটু সময় নিচ্ছে, একটু আগ পর্যন্ত যেটা এখানে নোট স্টার্টেড লেখা ছিল এখন কিন্তু এটা ডান হয়ে গেছে। তার মানে আমাদের স্টেপ 1টা কমপ্লিট। এরপর আমরা চলে যাব স্টেপ 2তে। স্টেপ 2টা হচ্ছে মূলত তোমাদের ইউটিউব মনিটাইজেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধাপটা, সেই ধাপটা হচ্ছে মূলত তোমাদের স্টেপ 2টা। তো এই স্টেপ 2তে অনেকে ভুল করে, তো স্টেপ 2টা ভালো করে খেয়াল করার অনুরোধ থাকলো। তো প্রথমে আমরা স্টেপ 2 এর স্টার্ট বাটনে ক্লিক করব। তো ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর তোমার এখানে একটা কোয়েশ্চন আসবে যে ডু ইউ হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইয়োর ইউটিউব অ্যাকাউন্ট, মানে তোমার কি অলরেডি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউটিউবের জন্য আছে কিনা। তো তুমি যদি এখানে ক্লিক করো তাহলে দেখবে 3টি অপশন তোমার সামনে আসবে, যেটা হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যান্ড অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে তোমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি আছে। 2 নম্বর অপশন হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আমার কোনো নতুন পুরাতন কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই এবং আই ডোন্ট নো মানে আমি জানি না। তো যেহেতু আমার আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল না বা নাই, তো আমি এখানে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। তারপর আমরা যদি কন্টিনিউ প্রেস করি
কন্টিনিউ বাটনে ক্লিক করার পর তোমার এরকম তোমার ডিভাইসে যে জিমেলগুলো আছে জিমেলগুলো ওপেন হয়ে যাবে। তোমার এখানে তুমি চাইলে যে কোনো জিমেল থেকেই তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারো। তবে ভালো হয় যে তোমার যে জিমেল দিয়ে তোমার ইউটিউব চ্যানেলটা আছে, তো ওই জিমেল দিয়ে তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যদি খোলো তাহলে সবচেয়ে ভালো হয়। মানে আপনারা চাইলে ইউটিউবের জিমেল দিয়েও অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন বা অন্য কোনো জিমেল দিয়েও অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো তুমি যে জিমেইলের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছ তার উপরে ক্লিক করবা। তারপর তোমার এরকম একটা পেজ আসবে যেখানে লেখা আছে দেখো লেটস গেট স্টার্টেড। তো এখানে দেখো তোমার ইউটিউব চ্যানেলের ইউআরএল যে লিঙ্কটা আছে লিঙ্কটা কিন্তু অটো তোমার এখানে দেয়া আছে। তো ইউর চ্যানেলের লিঙ্কটা আমাদের কোনো কাজ করার দরকার নেই, এখানে আমরা টাচও করব না। তারপর দেখো ইউর বিলিং কান্ট্রি অথবা টেরিটরি, তোমার এখানে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি কোন দেশে আছো বা তোমার কান্ট্রিটা কি এটা তোমাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। তো এটা মূলত তুমি যে দেশের নাগরিক বা যে দেশে আছো তুমি ওই দেশটা সিলেক্ট করবা। তো কারণ এর পরবর্তীতে তোমাকে ভেরিফিকেশনের জন্য তোমার এনআইডি কার্ড লাগতে পারে বা ড্রাইভিং লাইসেন্স লাগতে পারে। তো ওই সময় অনেক সমস্যা হয় যদি তুমি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে, অনেক ক্ষেত্রে তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করার প্রয়োজন পড়তে পারে। আবার যদি তুমি দেশের বাইরে থাকো, যেমন ধরো তুমি কানাডা গেছো, কিন্তু কানাডা ধরো ভিজিট ভিসায় গেছো, কিন্তু 2-3 মাস পরে তুমি আবার দেশে চলে আসবা। তো এক্ষেত্রে তুমি কোন দেশ সিলেক্ট করবা? তুমি বাংলাদেশই সিলেক্ট করবা, কারণ তুমি তো বাংলাদেশেই ব্যাক করতেছো। আবার আবার যদি এরকম হয় যে তুমি কানাডা আছো কিন্তু ভবিষ্যতে আবার তোমার বাংলাদেশে ব্যাক করার পার্মানেন্টলি ব্যাক করার কোনো ইচ্ছে নেই, তাহলে তুমি কানাডা সিলেক্ট করতে পারো। বা কানাডা তুমি যদি কোনো কিছু দিয়ে যদি ভেরিফিকেশন করতে পারো তাহলে তো ভালো। তো সুবিধা হয় তুমি যে দেশে আসো তোমার মাতৃভূমি যেটা আছে ওইটা দিয়ে ভেরিফিকেশন করার বা এখানে কান্ট্রি সিলেক্ট করার। তো আমরা যেহেতু বাংলাদেশি বা আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। কান্ট্রি সিলেক্ট করার পর তোমার এখান দেখবা অ্যাডসেন্স অ্যাকাউন্টের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। আমরা যদি নিচের দিকে যাই তাহলে তোমার দেখো এখানে 16টার মতো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তুমি এগ্রিমেন্টটা সিলেক্ট করবা এখানে এবং অ্যাকসেপ্ট করবা। তারপর তুমি সেট আপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবা। তারপর তোমার সামনে এরকম একটি পেজ আসবে যেখানে দেখো তোমার অ্যাকাউন্টের টাইপ, মানে এখানে মূলত তোমার কাস্টমার ইনফরমেশনের জন্য কাস্টমার ইনফরমেশনগুলো নিচ্ছে, এখানে তোমার ইনফরমেশনগুলো দিতে হবে। তো তোমার যে অ্যাকাউন্ট যেটা আছে তোমার অ্যাকাউন্টের এখানে তোমার অ্যাকাউন্ট টাইপটা লিখতে হবে। তোমার অ্যাকাউন্টটা কি ইন্ডিভিজুয়াল নাকি অর্গানাইজেশন? তোমার যদি আমার মতো যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট হয় তাহলে তুমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সিলেক্ট করবা। আর অর্গানাইজেশন কোনগুলো হয়? অর্গানাইজেশন হয় বিভিন্ন গ্রুপের জন্য, যেমন ধরো টি সিরিজ আছে, কুক স্টুডিও আছে, মাইটি প্রোডাকশন আছে, এরকম যদি যারা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমাদের অর্গানাইজেশনটা সিলেক্ট করা লাগে। তো আমাদের মতো যারা ইউটিউবার আছে তাদের জন্য ইন্ডিভিজুয়াল অপশন সিলেক্ট করার প্রয়োজন হয়। তো ইন্ডিভিজুয়াল অপশন সিলেক্ট করে দিলাম। তারপরে দেখো নেম, তো এখন তোমাকে নাম দিতে হবে। অনেক ক্ষেত্রে এই নেমের জায়গায় তোমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া থাকে, কিন্তু এখানে কিন্তু ইউটিউব চ্যানেলের নাম না, মনে রাখবে এটা এখানে যে নামটা আমরা দিব এটা মূলত তোমার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের যে নামটা আছে যেভাবে আছে আমরা হুবহু একইভাবে এখানে লিখব। তো এক্ষেত্রে যাতে ভুল না হয় আমরা আগে একটা ডক ফাইলে আমরা এরকম নামগুলো নিয়ে রাখবো। যেমন ধরো আমি নামটা লিখে রাখছি, এটা শুধু কপি পেস্ট করব। তো আমি নামটা নিলাম, পেস্ট করলাম, ঠিক আছে। তো আমাদের নাম নেওয়া শেষ। তো এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে আমরা বড় হাতের অক্ষর নিব নাকি ছোট হাতের অক্ষর নিব। তো এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে তুমি তোমার ন্যাশনাল আইডি কার্ডে বা এনআইডি কার্ডে যেরকম যেভাবে আছে ঠিক ওইভাবে তুমি এখানে নামটা নিবা। তারপর দ্বিতীয় ক্ষেত্রে দেখো লেখা আছে অ্যাড্রেস লাইন 1 এবং তারপরে লেখা আছে অ্যাড্রেস লাইন 2। তো এই দুই জায়গায় আমরা কি লিখবো এটাও আমি তোমাদের দেখিয়ে দেব। তো অ্যাড্রেস লাইন 1 এর জন্য আমরা লিখবো তোমাদের মূলত এই অ্যাড্রেসটা লিখবো। এটা মূলত তোমার এনআইডি কার্ডের পিছনে লেখা আছে, তোমাদের প্রত্যেকের এনআইডি কার্ডের পিছনে এই নামগুলো লেখা থাকবে। আমি যেহেতু গ্রামে থাকি তো এখানে গ্রামের যে ঠিকানাগুলোর যে সিকোয়েন্স থাকে এই সিকোয়েন্সে এখানে দেয়া আছে। তো তোমরা যারা শহরে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রোড বা বাসা নাম্বার এরকম আরো অনেক কিছু থাকতে পারে, সেটা তোমাদের এনআইডি কার্ডের পিছনে যেরকম আছে হুবহু ওইরকম এখানে আমাদের ঠিকানাটা দিবা। তো আমার ক্ষেত্রে প্রথমে ভিলেজ, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে পুলিশ স্টেশন বা থানা, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট নেম। তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটা কপি করে নিলাম এখান থেকে। তারপরে আমি অ্যাড্রেস লাইন 1 এ ইনপুট দিয়ে দিলাম।
তারপর দেখো অ্যাড্রেস লাইন 2 তে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তো মোবাইল নাম্বার আসলে অ্যাড্রেস হয় না, কিন্তু এক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বার দেওয়ার আরেকটা সুবিধা আছে। তোমাদের গুগল অ্যাডসেন্সের যে লেটারটা সেটা পাঠানো হয় তোমাদের পোস্ট অফিসে, তো এটা অনেক সময় পেতে অনেক সমস্যা হয়। তো এক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বারটা যদি এখানে দেয়া থাকে তাহলে তোমাদের সাথে তোমাদের পোস্ট অফিস কর্মকর্তাদের যোগাযোগ করাটা অনেকটা সহজ হয়। তো অ্যাড্রেস লাইন 2 তে আমরা আমাদের মোবাইল নাম্বারে সম্পূর্ণটা লিখব যাতে আমাদের সাথে যোগাযোগ করাটা সহজ হয়, কারণ অ্যাডসেন্সে অ্যাকাউন্টের জন্য আমরা যে ইনফরমেশনগুলো দিই ওইখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই। তো এজন্যই আমাদের অ্যাড্রেস লাইন 2 তে আমাদের মোবাইল নাম্বারটা দিই যাতে কমিউনিকেট করাটা আর কি সহজ হয়। তারপর দেখো সিটি অপশনে তুমি দিতে পারো তোমার ডিস্ট্রিক্ট নেম। তো আমার ডিস্ট্রিক্ট যেহেতু সিলেট, আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের পোস্টাল কোড লাগবে। তো পোস্টাল কোড জিনিসটা কি? পোস্টাল কোড হচ্ছে তোমাদের এনআইডি কার্ডে দেখবা তোমাদের পোস্ট অফিসের পিছনে লেখা দেখবা পোস্টাল কোড লেখা আছে। তো এনআইডি কার্ড থেকে আমি আমার পোস্টাল কোডটা নিলাম এবং পোস্টাল কোডটা ইনপুট দিবা। তো আমাদের সব কিছু শেষ। এখন আমাদের ফোন নাম্বার, তুমি চাইলে এখানে ফোন নাম্বার দিতে পারো আবার নাও দিতে পারো, কারণ এটা হচ্ছে অপশনাল। তো তুমি চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তো আমাদের সব ইনফরমেশন দেওয়া শেষ, এখন আমরা সাবমিট করব। তো সাবমিট বাটনে ক্লিক করবা। সাবমিট করার পর তোমাকে আবার প্রথম পেজে নিয়ে আসবে, যেখানে তোমার স্টেপ 1 লেখা থাকবে ডান এবং স্টেপ 2 লেখা থাকবে ইন প্রোগ্রেস। এটা কেন ইন প্রোগ্রেস লেখা আছে? কারণ তোমার অ্যাপ্লিকেশনটা জাস্ট সাবমিট করা হয়েছে। তো তারা মূলত চেক দেয় যে তুমি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে অ্যাপ্রুভাল পাঠাইছো এটা ঠিক আছে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে 2 থেকে 3 সপ্তাহের ভিতর তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভালটা চলে আসে। তো সাধারণত এত দিন লাগে না, তোমার 2 থেকে 3 দিনের ভিতরেই তোমার এই অ্যাপ্রুভালটা চলে আসে। এবং যখন তোমার স্টেপ 2টা ডান হয়ে যাবে তখন তোমার স্টেপ 3টা ইন প্রোগ্রেসে চলে যাবে। এবং স্টেপ 3টা যখন ইন প্রোগ্রেসে যাবে তখন তোমার ইউটিউব চ্যানেলটাকে তারা রিভিউ করবে, মানে তোমার সব ধরনের কন্টেন্ট যদি তোমার নিজের হয়, তোমার যদি কোনো কমিউনিটি গাইডলাইন মিস্টেক না থাকে, তাহলে তোমার কিন্তু ইউটিউবটা মনিটাইজেশন হয়ে যাবে। এবং স্টেপ 3টা ডান হতে আরও প্রায় 48 ঘন্টার মতো সময় লাগতে পারে বা আরও কিছু বেশি সময় লাগতে পারে। তো এই ছিল মূলত মনিটাইজেশনের সম্পূর্ণ প্রসেস এবং তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করার বা ক্রিয়েট করার কৌশলটা। তো সেই সাথে আমার চ্যানেলের মনিটাইজেশন এর জন্য যে অ্যাপ্লাই সেটাও শেষ হয়ে গেল বা অ্যাপ্লাই ডান হয়ে গেল। আশা করি মনিটাইজেশনের সম্পূর্ণ প্রসেসটা তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো আমার চ্যানেলটি যেহেতু নতুন, সবার সাহায্য একান্ত প্রয়োজন। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।